জয় বজরংবলী। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আমাকে সবাই চেনেন। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর রঞ্জনা শাস্ত্রী। আমি দীর্ঘ 25 বছর ধরে এই জ্যোতিষ চর্চা এবং তন্ত্রশাস্ত্রের মাধ্যমে মানুষের উপকার করছি। আজ আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে আমি আমার দর্শক বন্ধুদের উপদেশে কিছু আলোচনা করব। আজ আমি আলোচনা করতে চলেছি আগামীকাল হনুমান জয়ন্তী উৎসব। এই হনুমান জয়ন্তী উৎসব আমরা কেন পালন করব? দর্শক বন্ধুরা, আমি এটাই বোঝাতে চাইছি। হ্যাঁ, হনুমান জয়ন্তী উৎসব একটা বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব শুধু উৎসব নয়, আমাদের মানুষের জীবনের যত দুঃখ, দৈন্য, দুর্দশা, যত অশান্তি, যত সংকট, এই একমাত্র বজরংবলী জয় হনুমান আমাদের কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ দেবতা রূপে, কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ দেবতা। কেন বন্ধুরা? হ্যাঁ, কলিযুগে আমরা একমাত্র শ্রেষ্ঠ এবং একমাত্র আমাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য জয় বজরংবলী হনুমানকে আমরা পূজিত করি। কারণ আমরা সেই পৌরাণিক যুগে সেই রামায়ণের কথা যদি আমরা আমাদের লাইফে রামায়ণ পড়েনি এমন কোনো মানুষ নেই। সেই রামায়ণের যে পৌরাণিক ব্যাখ্যা, রাম রাবণের যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়ী হলেন স্বয়ং রামচন্দ্র। কিন্তু রামায়ণে যে লঙ্কা কাণ্ডের যে ঘটনা ঘটিয়েছিল একমাত্র হনুমান, এই হনুমানের জন্যেই মা সীতা দেবীর সম্মান রক্ষা হয়েছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আমরা বজরংবলীর যে কাহিনী, সেই কাহিনী থেকে আমাদের একটা শিক্ষা প্রাপ্ত যে বজরংবলী নারী জাতিকে সম্মান দিয়েছেন। স্বয়ং সীতাকে মা রূপে, দেবী রূপে উনি কিন্তু প্রথমেই কিন্তু সে তার পরিচয় দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আজ হনুমান জয়ন্তী উৎসব সম্পর্কে আমি কিছু আলোচনা করব এবং সেই সঙ্গে আগামী দিন মঙ্গলবার 22শে এপ্রিল এই হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে রাশিচক্রের কিছু রাশি বিভিন্ন রকমভাবে, যারা এতদিন পর্যন্ত বিভিন্ন রকম সমস্যাতে পরিচিত ছিল, যাদের প্রতি পদে পদে বিপদ, যারা মান সম্মান, তাদের মামলা মোকদ্দমা, সন্তান নিয়ে ভোগান্তি, অনেকের সন্তান হয়েছে, সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে পারছেন না, তাদের জন্য যে রাশিচক্রের আগামী দিন সুন্দরভাবে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আমি বজরংবলী সম্পর্কে কিছু পৌরাণিক তথ্য আমি আলোচনা করব। এই হনুমান জয়ন্তী উৎসব আমরা কেন পালন করব? হ্যাঁ, এই কলিযুগের পৌরাণিক এবং তান্ত্রিক শাস্ত্রে বলেছে যে যাদের সাড়ে সাথে চলছে তারা যদি স্বয়ং হনুমানজির পুজো করেন, প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হনুমান মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, তাদের সাড়ে সাথে সম্পর্কে যে ভয় রয়েছে, যে অ্যাস্ট্রোলজাররা ভয় ভীতি, তান্ত্রিকরা যেরকমভাবে মানুষের জীবনে হনুমানের যে ভূমিকাটা দিয়েছে এবং সাড়ে সাথে সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ভয়ের ব্যাপার নয়। এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষীদের দ্বারা একটা সাবধান বাণী। আপনারা অনেকেই জ্যোতিষশাস্ত্রকে এবং জ্যোতিষীদের অনেক সময় ভুল বোঝেন। তারা হয়তো তাদের অনেক রকম
ভাবে মানুষকে বোঝাতে চেয়েছে, কিন্তু মানুষ ভুল বুঝেছে। সব জ্যোতিষী বা তান্ত্রিক ভুল হতে পারে না। এই শাস্ত্র একদম ঠিক, বৈজ্ঞানিক সম্মতভাবে এই শাস্ত্র রচিত হয়েছে। হ্যাঁ, ব্যাখ্যা আছে, বহু রকমভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। এই কালসর্পযোগ, এই সাড়ে সাতি, এটা একটা ভীষণ রকমভাবে মানুষের জীবনে অনেক ভালো মানুষ আছে যাদের জীবনের কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে না, এটা প্রত্যেক মানুষ জানে, কিন্তু তবু সেই মানুষগুলোর জীবনে অনেক কষ্ট, অনেক দারিদ্রতা। একজন রাজা হয়েছেন, হঠাৎ করে সে জীবনে এমনভাবে সে পড়ে গেল। বন্ধুরা, আপনারা এই ঘটনাগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন। হয়তো আপনাদের কারো আত্মীয় হতে পারে, কারো পাড়া প্রতিবেশী হতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন না এই ঘটনা ঘটে? হ্যাঁ, অবশ্যই ঘটে। হনুমান চল্লিশা এই পঠন পাঠন একটা বিশালভাবে মানুষের সংকট মোচন করে দেয়। হয়তো মানুষ পূর্বজন্মের কিছু খারাপ এবং ভালো জিনিস নিয়ে পৃথিবীতে আসে। আমরা অনেক সময় বলে থাকি অমুক ব্যক্তি খুব বাজে, তার এত কোনো ভালো হচ্ছে। এই প্রশ্নটা বন্ধুরা আমরা প্রত্যেকের মনের মধ্যে আছে, আপনাদেরও আছে। তো আমি এর একটা সঠিক ব্যাখ্যা বলে দিচ্ছি। পূর্বজন্মের কোনো মানুষ যদি কোনো রকম ভালো কাজ করে থাকে, এই জন্মের যদি সেই মানুষটি কোনো বাজে কাজ করে থাকে, তবু তার ভালো হয়। এর হচ্ছে একটা ব্যাখ্যা। আর যারা সত্যি এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে, অনেক মানুষ যারা আছে সত্যি খুব ভালো থাকেন, কিন্তু তাদের জীবনটা ভালো কাটে না। তার কারণ হচ্ছে যে তাদের পূর্বজন্মের স্বীকৃতি। বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চেয়েছি যে হনুমান জয়ন্তী উৎসব আমরা কেন পালন করব, এবং এই হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে আগামীকাল দেখুন একটা উত্তম যোগ আগামীকাল ঘটতে চলেছে। কারণ চৈত্র মাসের এটা আমাদের সাপ্তাহিক মাসিক পত্রিকা অনুসারে এটা বলছে চৈত্র মাস, কিন্তু এটা আমাদের হিন্দু শাস্ত্রে পঞ্জিকা মতে এটা বৈশাখ মাস, কিন্তু আমরা এটা চৈত্র মাস ধরে চলবো। এর ব্যাখ্যা আপনারা যদি জানতে চান, সেটা আমি আমার পরবর্তী ব্যাখ্যাতে আমি বলে দেবো। আগামীকাল হনুমান জন্ম উৎসব উপলক্ষে হনুমানের জন্মতিথি। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন হনুমানের জন্ম হয় মঙ্গলবার। কেন জানেন? মঙ্গল হচ্ছে তেজস্বী, মঙ্গল হচ্ছে এগিয়ে যাওয়ার প্রতীক, মঙ্গল হচ্ছে সততার প্রতীক। এই মঙ্গলের যে লাল কালার, এই লাল কালার এনে দেয় মানুষের এগিয়ে যাও, যার জন্যে আপনারা প্রত্যেকে জানেন সিগন্যালে কিন্তু লাল কালার হলে আমরা কিন্তু এগিয়ে যাই। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে হনুমানের জন্মতিথি মঙ্গলবার ছিল। তাই বন্ধুরা, আগামীকাল 22শে এপ্রিল সেই দিনকে পূর্ণিমা পড়েছে, সেই সঙ্গে মঙ্গলবার এবং পূর্ণিমা তিথি। তো বন্ধুরা, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আজ সোমবার রাত্রি 2:56 থেকে শেষ রাত্রি আগামী দিন মঙ্গলবার 4:32, অর্থাৎ সকাল ভোর রাত্রি পর্যন্ত, বুধবার পর্যন্ত এই তিথি পূর্ণিমা থাকবে। তো আমার আলোচনা হচ্ছে হনুমান জয়ন্তী উৎসবে কোন রাশি ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ বন্ধুরা, হনুমান হলেন পবন পুত্র, পবন মানে বায়ু। যারা বায়ু শ্রেণীর রাশি, অর্থাৎ কুম্ভ রাশি, মিথুন রাশি, আপনারা জেনে নিন। আর যারা অগ্নি রাশি জেনে নিন, মেষ রাশি, সিংহ রাশি। যে সিংহ রাশির মানুষরা এতদিন এত রকম কষ্টে ভুগছেন, চন্দ্র শনির যোগ হওয়াতে ডিপ্রেশন, বিভিন্ন রকমের কষ্ট আপনাদের জীবনে। বন্ধুরা, যারা সিংহ রাশির মিলিয়ে দিন আপনাদের জীবনে কতটা খারাপ সময় যাচ্ছে। তাই বন্ধুরা, আগামী দিন হনুমান জয়ন্তী দিবস উপলক্ষে আপনারা অবশ্যই হনুমান দেবের পূজা করবেন, অবশ্যই করবেন। আর রাশিচক্রে যাদের মেষ রাশি, যারা মিথুন রাশি, যারা কুম্ভ রাশি, তুলা রাশি এবং ধনু রাশির মানুষরা অবশ্যই একটা রেজাল্ট পাবেন। মেষ রাশির বন্ধুরা, যাদের সন্তানকে নিয়ে এত ভোগান্তি ছিল, যাদের মামলা মোকদ্দমা থেকে অর্থনৈতিক তছনছ করে দিয়েছে, তারা আগামীকাল থেকে অনেক রেজাল্ট ভালো পাবেন। মিথুন রাশির সময় নবমে শনি বসে রয়েছে, শনিকে হনুমানের শনিকে পুজো
যে শনি দেবতা এমনই একজন দেবতা, যিনি বলে দিয়েছেন আমাদের যে আমি তুষ্ট হব যারা বজরংবলীর পুজো করবে। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা যারা মিথুন রাশির মানুষ তারা অবশ্যই বজরংবলী পুজো করবেন আগামীকাল। তুলা রাশির মানুষরা অনেক সুন্দর, পঞ্চমে শনিরই তারা আপনারা উত্তম ফল পাবেন, সন্তানের থেকে রেজাল্ট পাবেন। ধনু রাশির মানুষরা আপনারা রেজাল্ট পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের চাকরি হবে, আপনাদের প্রমোশন হবে। আর মেষ রাশির মানুষরা যারা এতদিন পর্যন্ত সন্তানকে নিয়ে ভুগছিলেন তারা রেজাল্ট পাবেন। এটা আমার আজকের আলোচনার বস্তু নয়। আজকে আমার আলোচনার বস্তু হলো বজরংবলী পুজো আমরা কেন করব। হ্যাঁ, কলিযুগের একমাত্র দেবতা যাদের আমরা চাক্ষুষ দেখছি, দেখবেন দক্ষিণেশ্বরে চলে যাচ্ছেন, যে কোনো তীর্থক্ষেত্রে আপনি দেখবেন বজরংবলীর উৎপাত। কেন? কারণ তীর্থক্ষেত্র হচ্ছে শনির ক্ষেত্র। সুতরাং যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা অবশ্যই হনুমানজিকে পুজো করবেন। যারা বিভিন্ন রকম কষ্টে ভুগছেন এই শনিবার মঙ্গলবার তারা বজরংবলী পুজো করবেন। আর আগামী দিন একটা উত্তম যোগ তৈরি হয়ে চলছে। কন্যা রাশি চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল হচ্ছে হনুমানের উপাস্য দেবী বজরংবলী। বগলা মায়ের যারা পুজো করেন, যারা মামলা মোকদ্দমায় রয়েছেন তারা অবশ্যই আগামীকাল আপনারা বজরংবলী পুজো করবেন। আর আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, যারা বজরংবলী পুজো করেন সংকট মোচন, তাদের জীবনে যাবতীয় অর্থনৈতিক সংকট, পারিবারিক সংকট, মামলা মোকদ্দমা, সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি, পিতা মাতার অশান্তি, দাম্পত্য কলহ, এই জায়গা থেকে বিশেষ করে দাম্পত্য কলহ, সীতা রামের যে দাম্পত্য কলহ সেই জায়গায় মিলন করে দিয়েছিল বজরংবলী স্বয়ং পবনপুত্র হনুমান। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর আগামীকাল আপনারা অবশ্যই হনুমানজির পুজো করবেন। তাই যাদের রাশিচক্র মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি না, তারা যারা অন্যান্য রাশিচক্রের মানুষ তারাও হনুমানকে পুজো করবেন। কারণ হনুমানজি হচ্ছে আমাদের রামচন্দ্রের বরপুত্র। আর এই রামচন্দ্র বেঁচে গেলেন স্বয়ং হনুমানের জন্যে। সীতাদেবী রক্ষা পেলেন স্বয়ং অসুর রাবণের থেকে রক্ষা পেলেন এই বজরংবলীর জন্য। সুতরাং বজরংবলী হচ্ছে শিবের অংশ। স্বয়ং শম্ভু ঈশ্বর তৈরি করেছেন হনুমানের মধ্যে। কারণ আমরা শিব ঠাকুরকে চোখে দেখিনি, আমরা মা তারাকে চোখে দেখিনি, শক্তি আছে, কিন্তু পবনপুত্র হনুমানজিকে আমরা চোখে দেখছি। সুতরাং আগামী দিন আপনারা প্রত্যেকটা মন্দির যেন বজরংবলীর মন্দির যেন আলোয় আলোকিত হয়ে যায়। এবং হনুমানকে আপনারা যদি পারেন আগামী দিন দক্ষিণেশ্বরে যাবেন, কালীঘাটে যাবেন, সেখানে হনুমানজিকে পুজো দেবেন। তো বন্ধুরা, হনুমানের মধ্যে যে যোগ্যতাটা রয়েছে সেই যোগ্যতাটা আমরা, কারণ হনুমান হচ্ছে একটা জীবন্ত প্রাণী, পশু, যাকে আমরা অনেকে হনুমানকে পোষেন। সেই জায়গা থেকে বলবো, একমাত্র যাদের পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি হনুমান যে রয়েছে, পঞ্চতত্ত্ব অগ্নি পিতৃ বায়ু জল, আমাদের শরীরে যেরকম সব কিছু রয়েছে স্বয়ং হনুমান যে শরীরে সেই একই রয়েছে। তারা খেতে পারে, তারা বলতে পারে, তাদের সন্তানকে লালন পালন করতে পারে। সুতরাং বন্ধুরা, কেন করবেন না বজরংবলীর পুজো? আপনারা প্রত্যেকে বজরংবলী করবেন এবং আমার কমেন্টে লিখবেন জয় হনুমান, জয় বজরংবলী। অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী আপনাদের এই ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে আমার এই বক্তব্য আমি পোস্ট করব। আপনারা অবশ্যই যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য আপনাদের কাছে অনুরোধ, এই পোস্টটি সবাইকে শেয়ার করবেন। নমস্কার। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী।